রিমি আর সজীব কলেজ জীবনের প্রেম। দুজনেই একে অপরের পৃথিবী। রিমি সবসময় বলতো ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, বরং একে অপরের পাশে থাকা, যখন পুরো দুনিয়া বিপক্ষে গু। কিন্তু সজীবের দুনিয়া হঠাৎ করেই বদলে গেল। ওর বাবার ব্যবসা লস খেতে শুরু করল, ঘরে অশান্তি, মা বাবার ঝগড়া, টাকায় টানাপোড়েন। রিমির পরিবারও ওদের সম্পর্ক মেনে নিল না, বলল ওদের অবস্থা ভালো না, মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবে। একদিন রাতে সজীব ফোন করল, গলায় কাঁপা স্বর। রিমি, আমি হয়তো কিছুদিনের জন্য দূরে যাচ্ছি। পরিবারের জন্য কিছু করতে হবে কি? রিমি চুপ করে শুনল, শুধু বলল তুমি ফিরে এসো, আমি অপেক্ষা করব গো। তারপর 3 বছর কেটে গেল। কোনো খোঁজ নেই, কোনো ফোন নেই। রিমির মন ভাঙল, কিন্তু ও হাল ছাড়েনি। প্রতিদিন রাতের আকাশে তাকিয়ে বলতো, তুমি যেখানে আছো আমি জানি তুমি লড়ছ গো। একদিন ডাকবাক্সে একটা চিঠি এলো। সজীবের লেখা, আমি ফিরে আসছি। মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। এখন শুধু তোমার মুখটা দরকার। রিমি চিঠিটা বুকে চেপে ধরল। সেদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। শহরের পুরনো সেই কফিশপে রিমি ছাতার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বৃষ্টির ফোঁটায় ঝাপসা রাস্তার ওপারে সজীব দাঁড়িয়ে। 3 বছর পরও ওর চোখে সেই একই ভালোবাসা। ওরা মুখোমুখি দাঁড়ালো। কোনো কথা নয়, শুধু চোখে জল, ঠোঁটে হাসি। সজীব বলল, ফিরে এসেছি। এখন আর কিছু হারাতে চাই না গে। রিমি হেসে বলল, তুমি তো কোনোদিন হারাওনি, শুধু একটু সময় নিয়েছিলে গে। বৃষ্টির মধ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরল। পাশের লোকেরা ছাতা ধরছিল, দৌড়াচ্ছিল, কিন্তু ওদের জন্য সময় থেমে গেল। ভালোবাসা কখনো হারায় না, শুধু অপেক্ষা শেখায়। আর যারা সত্যি ভালোবাসে তারা শেষ পর্যন্ত ফিরে আসে।